everyone, welcome to my channel Glimpse of Mind Life. তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা মিনি ব্লগটা দেখো। ওকে, তো আজকে একটা মিনি ব্লগ পোস্ট করবো ভাবলাম। অনেকদিন যেহেতু ব্লগ শ্যুট করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু টাইম পেয়েছি তো একটা ব্লগ শ্যুট করি। তো এখন এসেছি সাউথ সিটি, মুভি দেখবো, খাবার খাবো, তারপরে চলে যাব। ঠিক আছে, কি মুভি দেখবো সেটা হচ্ছে একটা নতুন মুভি বেরিয়েছে প্রিডেটার্স বলে। ঠিক আছে, ওটার অনেক কটা পার্ট আছে, তো এটা একটা বেরিয়েছে। আর ভেবেছি যে যদি প্রিডেটারটা ঠিক টাইমে শেষ হয়ে যায় তাহলে তারপরে নাও ইউ সি মিটা দেখবো। জানি না ওটা দেখা হবে কিনা, বাট প্রথমে এর জন্য প্রিডেটারটা দেখতে ঢুকলাম, মানে ঢুকবো। টিকিট কাটা চলছে, এখনো হয়নি। ঠিক আছে, তো দেখি যদি ওটা টাইমে হয়ে যায়, যদি আমাদের টাইম ম্যাচ করে তো দেন ওটা দেখবো, না হলে একটাই মুভি দেখবো, দেখে চলে যাব। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে আমি আজকে যেহেতু অফ ছিল, আমার ডে অফ ছিল আজকে, তো সারাদিন ভালোই কেটেছে। একটু ল্যাদও খেয়েছি, রিল্যাক্স করেছি, অনেক কাজও করেছি বাড়িতে। আজকে বাড়িতে হচ্ছে কি গিজার ইনস্টলেশন ছিল, তো সেটার জন্য অনেক টাইম ওয়েস্ট হয়েছে। ইনস্টল করতে লোক এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো সেটার জন্য একটু টাইম ওয়েস্ট হয়েছে, অনেকটা টাইম গেছে, অনেক এক্সট্রা খাটনিও হয়েছে। তো যাই হোক, তারপরে আজকে জিমও গেছিলাম, ওই সমস্ত করে বিকেলবেলা জিম গেছি। জিম করে তারপরে জিমে নিয়ে গেছিলাম, জিমের আউটফিট পরেই চলে এসেছি। একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য একটা জ্যাকেট ক্যারি করেছি, কারণ রাত্রিবেলা যখন ফিরবো তখন চরম ঠান্ডা লাগবে। আর সাউথ সিটির এসিগুলো যে লেভেলের ঠান্ডা হয়, ও মাই গড, মানে প্রচণ্ড একদম চিল্ড করে রাখে সাউথ সিটিতে আইনক্সের এসিগুলো, পুরো চিল্ড এসি থাকে। ওই জন্য জ্যাকেট ম্যান্ডেটারি, এই জন্য জ্যাকেটটা নিয়ে এসেছি, কারণ নাহলে ঠান্ডা লাগবে, সিনেমা দেখা হবে না, কাঁপতে থাকি আমি। তো ওই জন্য তো হচ্ছে গিয়ে দেখি হচ্ছে গিয়ে কী খাই, এখনও ডিসাইড করতে পারিনি যে কী খাবো। ঠিক আছে, তো কী খাবো সেটা পরে ডিসাইড করছি, দেখি কি খাওয়া যায়। সাউথ সিটিতে ঢুকেই দেখি একটা মিনিসো থেকে হ্যারি পটারের একটা টেম্পোরারি স্টল বানিয়েছে। ঠিক আছে, এখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে দেখেই ইচ্ছা করলো যাওয়ার, কিন্তু জাস্ট লুক অ্যাট দ্য কিউ। এখানে লাইন পড়েছে, লিটারেলি লাইন পড়েছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে লাইনটা ঘুরে ঢুকছে এই ভেতরে, মানে অস্বাভাবিক একটা ভিড় করেছে লোকজন। কতটা কি কিনছে আই ডোন্ট নো, বাট মানে ভিতরে ঢুকে দেখার ইচ্ছাটাও আমার চলে গেছে এই কিউটা দেখে। মানে এত লম্বা কিউয়ে দাঁড়ানো যাবে না। আমি জানি না অ্যাকচুয়ালি এই যে এখানে সফট টয়েস আছে প্রচুর, তাই ভাবলাম ওপর থেকেই তোমাদের একটু দেখাই কি কি আছে। এই যে এখানে আছে, এই যে এইখানে প্রচুর সফট টয়েস আছে, এখানে ইয়াররিংস বগেরা, এখান থেকে যতটা দেখতে পাচ্ছি আর কি। ব্যাগস, ওই যে ব্যাগস বার করছে, এই যে এই কালেকশনটা, ব্যাগের কালেকশন এখানে আছে। তো জানি না কতটা কি লোকে কিনছে, বাট ভিড় করেছে সেই লেভেলের, ওরে বাপরে। তো ইচ্ছা থাকলেও আমি ভেতরে ঢুকতে চাইছি না, কারণ এতটা লাইন দিয়ে কোনো মানে নেই ঢোকা। ঠিক আছে, আর লাইনটা হচ্ছে কি বাড়ছে লিটারেলি। তো হচ্ছে কি ওপর থেকেই তোমাদের ভিউটা দেখালাম, ভেতরে আর যেতে পারলাম না আমি। তোমরা কেউ গেলে জানাও যে তোমরা দেখেছো কিনা। কিনছেও লোকে, এমন নয় যে কিনছে না, বাট এই লাইনে দাঁড়ানো অসম্ভব। এখানে আবার একটা কঙ্কাল লাগিয়েছে, তার নাম দিয়েছে ডক্টর বোনস। Look at this. Who is Dr. Bones? এখানে বাইরে ড্রেসগুলো দেখে কি ভালো লাগে, কিন্তু ভেতরে গেলে তখন আর ভালো লাগে না। ড্রেসটা সুন্দর, দেখতে ভালো লাগছে, এই ড্রেসটাও কি শিক, ভালো লাগছে, কিন্তু দেখতেই ভালো লাগছে। এখন আমরা উইন্ডো শপিং করতে এসেছি শপার স্টপে, মানে অ্যাকচুয়ালি উইন্ডো শপিং না, আমরা ঘুরতে যাব। ও যেটা তোমাদেরকে এখনও বলা হয়নি সেটা হচ্ছে ঘুরতে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না। যাচ্ছি একটা খুব ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, ডিসেম্বরের লাস্ট উইকে। তো কোথায় যাচ্ছি সেটা এখনও বলছি না, উইন্ডো শপিং না অ্যাকচুয়ালি। তো হচ্ছে গিয়ে শীতের একটু জিনিসপত্র দেখা চলছে, যদি কিছু পছন্দ হয় তো। কোথায় যাচ্ছি সেটা বলবো, বাট পরে রিভিল করবো, এখন না। 8:30 বেজে গেছে, শো টাইম পড়ে গেছে 8:30, এখনো খুলছে না। ভিড়ও হয়েছে কিন্তু প্রচন্ড। ফাইনালি এতক্ষণ ওয়েটিং পর
ইউ আ কুইক রিভিউ অফ দ্য মুভি। মুভিটা দুর্দান্ত ছিল, প্রিডেটর দ্য ব্যাডল্যান্ডস, তাই তো, প্রিডেটর ব্যাডল্যান্ডস। খুব সুন্দর ছিল মুভিটা, খুব ভালো লেগেছে। 3D ছিল মুভিটা, দেখে বেশ ভালো লেগেছে। স্টোরিটাও খুব ভালো হয়েছিল আর সিনেমাটোগ্রাফিটাও দারুণ। তো হচ্ছে গিয়ে মুভি দেখা শেষে এখন খেতে চলে এসেছি। তো কী খাবো ভাবছিলাম, যেহেতু চিকেন উইংসের ক্রেভিং হচ্ছিলো, তো চিকেন উইংস টাইপের কিছু একটা খেতে ইচ্ছে হচ্ছিলো। তো অবভিয়াসলি কেএফসি ছাড়া চিকেন উইংস কোথায় পাওয়া যাবে? এখন বাজে 11টা, তো এই সময় আর কেএফসি ছাড়া কি প্রোভাইড করবে চিকেন উইংস? তো কেএফসি থেকেই এক গাদা চিকেন উইংস নিয়েছি, ওটাই এখন খাবো। তো খেয়ে দেন ব্যাক টু হোম। আর কিছু নেই আজকের মতো হচ্ছে কি মিনি ব্লগ আমার এইখানেই শেষ করলাম, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর ফলো মাই চ্যানেল। টিল দেন, ওকে, বাই।